হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই তোমরা সকলেই ভালো আছো। আমরাও সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা। তো আজকে একটি তরকারি রান্না করব তোমাদেরকে সাথে নিয়ে, আর একটি ভাজি করব, যেটা আমাদের খুবই জনপ্রিয় কচুরমুখী ভাজি। তো এই যে দেখো, আমি একটু কাজ করছিলাম, এসে দেখি যে আমার আম্মু এই যে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছে। ভাজা হয়েও গিয়েছে মাছ ভাজাটা। তো যাই হোক, ভিডিওটি লেন্থ হবে, তাই আর আমি সম্পূর্ণ ভিডিওটি দেখালাম না। এই যে আমার মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে বন্ধুরা। এখানেই আমি এই যে রান্না করব আজকে কাঁকরোল এবং আলু, এই দুটো দিয়ে একটি তরকারি রান্না করব মাছ দিয়ে। তো এই যে দেখো, আমি এই কড়াইতেই এই কাঁকরোল আলুগুলো একটু সুন্দর করে ভেজে নেব, কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে, যেন খুব সুন্দর একটি গ্রান চলে আসে। এই যে এই কাঁকরোল যদি তোমরা ভেজে তরকারি রান্না করো, সেটা খেতে খুবই মজা লাগে। আমার কাছে খুব মজা লাগে, কাঁকরোলের তরকারি আমার খুবই পছন্দ। তো বাচ্চারা আবার দেখা যায় খেতে চায় না, তাই দু একটা আলু দিয়ে দিলাম যেন ওরাও খেতে পারে। আমার কাছে এভাবে আমাদের গ্রামে সব সময় সবাই তরকারি এই যে কড়াইতে ভেজে রান্না করে, যে কোনো তরকারি ভেজে রান্না করে, সেটা আমাদের কুমিল্লা গ্রামের ভাষায় বলে বিরান তরকারি। যারা এখানে কুমিল্লার আছো তারা সবাই বুঝবে আমার কথাটা। বিরান তরকারি খেতে কতটা মজা হয়, গ্রামের স্বাদ আমি এখনও ভুলতে পারি না। তাই ট্রাই করি মাঝে মাঝে আমার বাসায় রান্না করতে। তো এই যে আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম, সে হাঁড়িতে আবার কিছুটা তেল দিয়ে দিলাম। এখন কিছুটা পেঁয়াজ গরম করে আমি বাকি মশলাগুলো কষিয়ে নেব। এইভাবে তোমরা সকলে একদিন ট্রাই করে দেখো এই রান্নাটা কতটা মজা হয়। কাঁকরোল কিন্তু সবাই খেতে চায় না, বাট এভাবে ভেজে টেজে যদি রান্না করো খুবই মজা হয়। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কিছুটা আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। এই যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো, লবণ, একটু মরিচের গুঁড়ো এবং হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। যেহেতু আগে আমি হলুদের গুঁড়োটা দিয়েছি, তাই এখানে একটু কম করে দেব, নইলে দেখা যায় হলুদের বেশি গন্ধ হয়ে যাবে। তোমরা এটা নিজে বুঝে নিজের ব্যালেন্স মতো দিবে বন্ধুরা। তো আজকে আমার হাজব্যান্ড বাসায় নেই, সে আবার ব্যবসার কাজে একটু ঢাকার বাইরে গিয়েছে। তো ভাবলাম আজকে কি রান্না করব, তাই এগুলো আজকে রান্না করে নিচ্ছি। সে আবার রাতে চলে আসবে, তার জন্য ভাবলাম যে রাতে আবার রান্না করতেই হবে। তো এখনই রান্নাটা শেষ করে নেই। রাতে রান্না আমার একটুও ভালো লাগে না, তার জন্য এই যে কাঁকরোলগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। দেখতেই পারছো তোমরা কতটা সুন্দর কালার হয়েছে। এখন আমি এই যে মশলাটা কষানো হয়েছে, এগুলো ঢেলে সামান্য একটু পানি দিয়ে দেব, দিয়ে একটু মশলাটার সাথে কষিয়ে নেব যেন মশলাটা খুব সুন্দরভাবে এগুলোর ভিতর টেনে নেয়। এই যে দেখো, আমার এটা কষানো হয়ে গিয়েছে প্রায়। এখন আমি মাছগুলো দিয়ে দেব, ঝোলের পানিও দিয়ে দেব। বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছো সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। এতে করে আমি যদি কোনো ভিডিও দেই তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশনটা চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা একটি কমেন্টস করবা তারা সত্যিই আমার ভালো চাও। তোমাদের একটি লাইক, একটি কমেন্টস আমার খুবই গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি অনেক দূর নিয়ে যাবে, আমার কাজ করার অনুপ্রেরণা। এই যে দেখো, আমি কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিলাম।
যে কোনো তরকারিতে আমার ধনেপাতাটা না দিলে ভালো লাগে না। আর আমার হাজবেন্ড তো একদম সবসময় কাঁচামরিচ ধনিয়াপাতা আর কিছু না আনলেও সেটা আনবেই। এই যে আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এই যে চুলায় দিয়ে দিলাম সেই কড়াইটা, আর দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা হয়ে যাচ্ছে, আমি এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এভাবে কচুরমুখী ভাজি করে খেলে খুবই মজা হয়। কচুরমুখী বলতে এটা একটু বড় সাইজের কচুগুলো, ছোট ছোট কচুরমুখী না, এটা একটু বড় সাইজের যে কচুগুলো পাওয়া যায় সেগুলোকে আজকে আমি ভাজি করে নিচ্ছি। কিভাবে দেখো, ডাক্তার আমার থাইরয়েডের জন্য বলেছে মাছের তেল খেতে, তো মাছের তেল তো এইভাবে খাওয়া যায় না। কিছুটা মাছের তেল আমি রেখে দিয়েছিলাম ডিপে, তো সেগুলো দিয়ে আজকে এটা ভাজি করে নেব। কিছুটা তেজপাতা আর কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম এবং আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, লবণ, শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেব, কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। যেহেতু বাচ্চারা খাবে না, আমরাই খাবো, তার জন্য একটু ঝাল ঝাল করেই রান্না করব। কাঁচামরিচও দিয়েছি আমি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো। এই মশলাগুলোকে আমি একটু কষিয়ে নিব। মশলাটা কষিয়ে আমি যে কচুগুলোকে কুচি কুচি করে ভাপ দিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে অ্যাড করে দিব। তার আগে আমি সেই মাছের তেলগুলোকে একটু মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। এই যে দেখো, এই মাছের তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওষুধ ওমেগা 3 ওষুধ পাওয়া যায়, সেটা না খেয়ে আমরা যদি এভাবে মাছের তেল রান্না করে খাই তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারে আসে। তো বন্ধুরা, যারা আমার মতো থাইরয়েডের সমস্যা আছো তারা কিন্তু এই খাবারটা তোমরা খেতে পারো অনায়াসে, তোমাদের জন্য খুবই উপকার হবে। এই যে দেখো, আমি এই কচুগুলোকে আলাদা একটু পাতিলে নিয়ে কুচি করে তারপরে ভাপ দিয়ে নিয়েছি যাতে গলায় না ধরে। তো এটা কিন্তু দুপুরে করেছিলাম রান্নাটা, আলহামদুলিল্লাহ খেতে এতটাই মজা হয়েছে, তোমরা না খেলে বুঝবে না। তো একদিন তোমরা ট্রাই করে দেখো বন্ধুরা, খুবই মজা হবে খেতে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বারবার করে নেড়েচেড়ে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। একদম সুন্দরভাবে মশলার সাথে মিক্স হয়ে গিয়েছে বন্ধুরা। এই যে দেখো, এখন শুধু আমি বারবার নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার আজকের কচুরমুখী ভাজিটা। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার ভিডিওটা, অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবে তোমাদের মূল্যবান বক্তব্য। তোমাদের একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে আমার কচু ভাজিটা রেডি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলেই ভালো থেকো, সকলে আমার সালাম নিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহ হাফেজ।